রাধে রাধে। মিঠুজির স্পিরিচুয়াল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। ঈশ্বর দর্শনের মধ্য দিয়ে ভিডিওটি শুরু করলাম, তাই আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভগবান বলেছেন, কেন ব্যর্থ চিন্তা করছো? অযথা কার ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারে? আত্মার না জন্ম হয়, না হয় মৃত্যু। কেননা আত্মা শাশ্বত এবং অমর। তাই ঈশ্বরের চরণে কর্মফল অর্পণ করে শুধুমাত্র কর্তব্য কর্ম করে যাও। কখনো কর্ম ত্যাগ করো না। সকালবেলা থেকে শুরু হয় আমাদের দিনের কাজকর্ম। ঈশ্বরের চরণে অবশ্যই মতি রেখে দিনের কাজকর্ম আমাদের করতে হবে। ঘুম থেকে উঠে উঠোন বাড়ি ভালোভাবে ধুয়ে ঘর পুছে চলে এলাম কলতলাতে। কলতলায় এসে সামান্য কিছু বাসন ছিল, ধুয়ে নিলাম। ঠাকুরের বাসন ধুলাম। তারপর আমি সামান্য কিছু কাচাকুচি করে নিচ্ছি। ভগবান বলেছেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালো হবে। তুমি অতীতের অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তাও করো না। বর্তমান চলছে, শুধু লক্ষ্য রাখবে বর্তমানে যেন সৎকর্ম করে যেতে পারো। কাচাকুচি হলে পরে স্নান করে নিলাম। স্নান করে চলে এলাম তুলসী মঞ্চে। গোবিন্দং বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগধাত্রীম বিষ্ণুভক্তি প্রদায়িনীম। এই মন্ত্র উচ্চারণ করে তুলসী বৃক্ষে জল দিলাম এবং পুষ্প দিলাম। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঠাকুর পুজো করব, তাই ঠাকুর ঘরটাকে ভালোভাবে মুছে নিলাম। মুছে আসন পেতে আমি বসে পড়লাম মালা তৈরি করতে। নিজের গাছের ফুল দিয়ে মালা গেঁথে ভগবানকে পরানোর দিব্য আনন্দের অনুভূতির কথা বলে বোঝানো যাবে না। তাই রোজ আমি ভগবানকে নিজের হাতে মালা তৈরি করে ভগবানকে পরাই। এরপর ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিচ্ছি। আমি ১২ মাস ভগবানকে পুজো করার সময় এই রূপোর প্রদীপটাতে করে ভগবানকে আরতি করি। ঘিয়ের প্রদীপে কর্পূর মিশ্রিত করে আমি ভগবানের আরতি করি। তাই প্রদীপটা সাজিয়ে রেখে দিচ্ছি। সবকিছু রেডি করে রেখে তারপর পুজো করতে বসবো। ফুলের যে বৃন্ত থাকে সাদা ফুলের, এই ফুলের বৃন্তগুলো আমি কেটে ফেলে দিই। কারণ শ্রীমতী রাধারানী ভগবানের চরণে যেন, শ্রীমতী রাধারানী এবং সখীরা ঈশ্বরের চরণে যেন ব্যথা না পায় ঈশ্বর, তাই ফুলের বৃন্ত ফেলে দিয়ে ভগবানের চরণে পুষ্প নিবেদন করতেন। তাই আমিও ফুলের, এই টগর ফুলের সমস্ত বৃন্ত ফেলে দিয়ে ভগবানের পুজো করি। ভগবানের পুজো সেরে আমি ভগবানের আরতি করে নিলাম। তারপর ভালোভাবে ভোগ নিবেদন করে ঈশ্বরকে বললাম, তপ জপ ধ্যান জ্ঞান কিছুই জানি না প্রভু, তুমি গ্রহণ করো। ঈশ্বর পুজো করে রান্নাঘরে চলে আসলাম টিফিন বানাতে। পরোটা বানিয়ে নিলাম। টিফিন বানিয়ে চলে এলাম কলতলাতে। কলতলায় এসে ঠাকুর পুজো করার যে বাসনগুলো ছিল সব বাসন আমি ধুয়ে নিচ্ছি। কেননা দুপুরবেলা আবার ভগবানের সেবা পুজো দিতে হবে। বাসন ধুয়ে রেডি করে রাখছি, কারণ দুপুরবেলাতে আমার ছেলে ভগবানের পুজো দিয়ে দেয়। তাই সবার আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেডি করে রেখে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে হাঁড়িতে অন্ন বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে কড়াই বসিয়ে আমি তরকারি বানাবো। প্রথমে আমি কিছু ঢ্যাঁড়সের চচ্চড়ি তৈরি করে নেব। ঢ্যাঁড়সের চচ্চড়ি তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঢ্যাঁড়স দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদ কিছুই দিলাম না। ঢ্যাঁড়সটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এদিকে আগের দিনের অনেকটা মুগ ডাল ছিল, সেই ডালটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার শুকনো ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, একটু লবণ এবং সামান্য লঙ্কার কুচি, কাঁচা লঙ্কার কুচি। এগুলো ভালোভাবে মেখে নিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাই রেডি করে রেখে দিলাম। ঢ্যাঁড়স ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য চিনি এবং কিছুটা মশলা বেটে রেখেছিলাম। নুন, হলুদ এবং সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। মশলার মধ্যে ছিল সর্ষে এবং পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে রেখেছিলাম। দিয়ে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে বাটি ধোয়া জল দিয়ে ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যেই দিয়ে দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো। আমি রান্না করার জন্য ঘরেতে ভাজা মশলার গুঁড়ো করে রাখি। জিরে, ধনে, গরম মশলা, সামান্য শুকনো লঙ্কা এবং তেজপাতা সবকিছু শুকনো খোলাতে ঢেলে ভালোভাবে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রাখি। সেই মশলাই আমি কিছুটা দিয়ে দিলাম।
যে কোনো নিরামিষ রান্নাতে এই ভাজা মশলার গুঁড়োটা দিলে তরকারির স্বাদ যেমন বেড়ে যায়, তেমনি রান্নাতেও তাড়াতাড়ির সময় অনেক সুবিধা হয়। যেহেতু আমরা নিরামিষ রান্না করি, সব ভগবানের ভোগ দিই, তাই আমাদের এই ভাজা মশলার গুঁড়োটা রেডি করে রাখলে অনেক সুবিধা হয়। তারপর আলু কাঁচকলার তরকারি বানাবো। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আমি আলু ভেজে নিলাম। আলু ভেজে নিয়ে ভাজা আলুর মধ্যেই কাঁচকলাগুলো দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর একটা মশলা রেডি করে নিলাম। মশলার মধ্যে ছিল সামান্য জিরে ধনে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। কাঁচকলার মধ্যে আমি যেহেতু নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি, তার মধ্যে মশলা বাটাটা দিয়ে এবং সামান্য চিনি দিয়ে আবার জল দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর গরম জল ঢেলে দিলাম কিছুটা। গরম জল দিয়ে এই তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচকলা আলুর রসা। তারপর আমি কলতলায় চলে এলাম। কলতলায় এসে রান্না করার বাসনগুলো মেজে নিচ্ছি। রান্না করার বাসন মেজে গ্যাস মুছে ঘরটা আরেকটু ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে নিয়ে দুপুরবেলাতে আমার ছেলে সেবা দিয়ে দিয়েছে। আমি খাওয়া দাওয়া সেরে বাসন মেজে মালা জপ করতে বসলাম। তারপর একটু রেস্ট নেওয়ার পর দেখলাম সন্ধে হয়ে গেছে, তাই সন্ধ্যা প্রদীপ দিচ্ছি তুলসী মঞ্চে। সন্ধ্যা প্রদীপ দিয়ে আমার যে দৈনন্দিনের কর্ম, অর্থাৎ আমি ছেলে মেয়েদের পড়াই বা টিউশনি করি, কাজে বসে